আমার মায়ের তো প্রাণে বাজবে বাজবে না আমার মায়ের তো প্রাণে বাজবে Amina
আমি না একা গোপা রে আমার আর কে আমি না হে বৈষ্ণবগণ, কানাই বলছি শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শোন শ্রীরাম, এই বৃন্দাবনে আমার মায়ের আর কেহ নাই। কেননা জানিস, একদিন নবনী চুরি করে খেয়ে আমি লুকিয়েছিলাম। আমার মা আমায় না পেয়ে ওই যমুনার তীরে মরতে গিয়েছিল। যখনই আমার মা যমুনায় ঝাঁপ দিবে, আমি পিছন থেকে মাকে ডাকছি, মা তুমি আমায় ফেলে কোথায় যাচ্ছ? আমি মা বলে কাকে ডাকবো? তুমি ছাড়া আমার এই বৃন্দাবনে আর কে আছে? মাঝে কি ধন এই জগতে মাতৃহারা সন্তান যারা, তারা এই বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়। কোথায় গেলে এই তাপিত প্রাণটা শীতল করব? একটা কথা বলে যাই মা, যখন সাবালক নাবালক শিশু থাকে, পরের একটা মেয়ে এনে যখন ওই সন্তানের হাতে মুখে দেয়, সেদিন থেকে ছোট, সেদিন থেকে ওই সন্তানটা কোনোদিন পেট ভরে খেতে পারে না। আপনি ভালো করে যাচাই করবেন মাগো, তোদের জন্য নয়, তোমাদের বলছি না মা। এই নিয়ম আজকে বাজারে যে নিয়ম চলছে, সন্তান বিয়ে দিলেই আর পাপ ভার ভরণ পোষণ হয় না। ও মা, আজ যারা তোমরা পুত্রবধূ আছো, শুধু লীলা নয়, একদিকে জীব শিক্ষা, একদিকে ভজন, একদিকে লীলা। একটা কথা বলে যায়, আমার কথা নয়, শাস্ত্রের কথা। আজ যারা পুত্রবধূ আছো, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ি ছিল পূর্বে জন্মে তোমাদের পিতা মাতা। আমার কথা নয়, শাস্ত্রে বলে তোমাদের পূর্বে জন্মে ছিল পিতা মাতা, তাদের মা বাবা ছিলেন, তোমাদের মা বাবা ছিল। আজ তুমি হয়েছ তার ঘরে পুত্রবধূ। কেন? ওই পূর্বে জন্মে তোমার হাতে সেবা করে ওদের পিপাসা মিটে নাই, আউসাল্লাদ মিটে নাই, তাই এ জন্মে এসে তুমি হয়েছ পুত্রবধূ। তাই বলে যায়, ওমা ছোট ছোট বৌমা, তোমরা আমার বোন, তোমাদেরকে আমি কড়া জোরে বিনয় করে বলছি, মাকে কোনোদিন আঘাত দিও না। কেননা আজ তুমি পুত্রবধূ, কালই তুমি মা হবে। আগামী দিনে তুমি মা হতে যাচ্ছ, তারপরেই তুমি আমার শাশুড়ি হবে। শাশুড়ি হবে, তুমিও একদিন দিদিমা হবে, তোমারও এই দিনটি চলে আসবে। তাই আমার মাকে তোমরা কেউ আঘাত করো না। মাগো, তোমাদের মনে যদি দুঃখ পাও, আমায় অভিশাপ করো, তবু আমার মাকে দুঃখ দিও।
শুনেছি হা 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 কেউ কুললি কেউ কুললি একজন কোথাও পেলাম না আমি চলা মাঝে মাঝে কত মাঝে দুঃখ দিছি কত হাওয়ায় করছে অবিরত জগতে যারা হারায় আছে সেই তো জানে সেই তো জানে জানবে কেমনে যারা হারাইয়াছে সেই তো জগতে আমার মায়ের মতো বান্ধবী না
শ্রীরাম বলছে, ভাই কানাই মায়ের প্রশংসা করছিস, তাই না? মাকে না বলে পুষতে যেতে পারি না। তোর মা যে কত ভালো আমরাই তো জানি। কানাই বললেন, শ্রীরাম রে, তোরা আমাকে যা বলিস বল, কিন্তু আমার মাকে তোরা কিছু বলিস না। কেননা আমার মায়ের আর কেহ নাই, একমাত্র গোপাল বিনে আমি বিনে আমার মায়ের আর কেহ নাই। শ্রীরাম বলছে, কানাই রে শোন, জানি রে তোর মায়ের যত ভালোবাসে, কত ভালোবাসে, আরে জানে তোর মায়ের কত ভালোবাসে। আর স্বল্প লবণের তরে বেঁধেছিল গাছে, আর স্বল্প লবণের তরে বেঁধেছিল গাছে। গাছে বাঁধা মা কার মায় আছে, গাছে বাঁধা মা কার মায় আছে। বেশ, স্বল্প লবণী চুরি করে খেয়েছি, তাই তোর মা বেঁধেছিল গাছে, জমলয় অর্জুন গাছে। তোর মাঝে কত ভালো জানি, জমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, জমলয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা আসিল কোথায়, কোথায় ছিল, কোথায় ছিল, সেদিন তোর মা কোথায় ছিল, সেদিন না ভাই আমরাই ছিলাম, সেদিন না ভাই আমরাই ছিলাম, সেদিন জবান লিখে এনেছি, সেদিন না ভাই আমরাই ছিলাম, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়। রাম কানাই পাশে, রাম কানাই মিলন হলো, রাম কানাই ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। আরে চাঁদ প্রাণে বাহির হইয়া তবে তোরা যাস লইয়া,
সকালে সকালে ঘরে আসবি। বলে দিলাম গোপালকে সাজাইতে নন্দ রানী পিটি ধরিয়া পিয়ারা করাই কোটি পাকে কেটে রমণো সীতা লইয়া শিয়া নপুর পরায় রান্না চড়ায়। এইখানে রইল রাধে অনন্ত কোটি বৈষ্ণবে ভো নম নম হরে কৃষ্ণ।